কাটাকাটি বাছাবাছির কোনো ঝামেলা নেই, একটু ভালোভাবে ধুয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চুনো মাছগুলি। তো চুনো মাছের এখানে সবার প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, সামান্য নুন আর হলুদ দিয়ে চুনো মাছটাকে মাখিয়ে নেব। চুনো মাছ করার জন্য যে যে উপকরণ লাগবে, মাঝারি সাইজে 3টে পেঁয়াজ কুচি, 2 থেকে 3 কোয়া রসুন থেতো করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের টমেটো কুচি। এখানে মিক্সির বাটিতে 3 চামচ মতো সরষা নিয়েছি, কালো সরষা, পোস্ত, একটা কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে আগে শুকনো ঘুরিয়ে নিয়েছি, তারপর সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে অল্প অল্প করে চুনো মাছ দিয়ে এপিট ওপিট লাল লাল করে চুনো মাছগুলিকে ভেজে তুলে নেব। তিনবারে চুনো মাছগুলিকে ভেজে নিয়েছি। সেই মাছ ভাজার তেলে আরও 1 চামচ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে থেতো করে রাখা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে মজিয়ে নেব। খুব সুন্দরভাবেই কিন্তু পেঁয়াজ টমেটোটা মজে গেছে। একটু ঝাল লঙ্কার গুঁড়া, সামান্য জল দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়ে ভেজে রাখা চুনো মাছগুলিকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মাছগুলিকে মশলার সাথে মিশিয়ে নিয়ে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জল। আরও সামান্য একটু জল দিয়ে উপর থেকে ফ্রেশ কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পর ঝোলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে আর উপর থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। পুরো রেডি হয়ে এসেছে চুনো মাছের ঝাল। একটু নুনটা টেস্ট করে নিতে হবে, যে নুনটা আমি সেই সময় কম দিয়েছি, আমার একটু লাগবে দেখে আমি একটু দিয়ে নিলাম। তোমরাও একটু টেস্ট করেই দেখে নিও। তো পুরো রেডি হয়ে গেল আজকে চুনো মাছের ঝালের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো এমন সুন্দর চুনো মাছের ঝালের রেসিপি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কারা কারা এরকম চুনো মাছের ঝাল খেতে পছন্দ করো, তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের এই সুন্দর রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এই সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক ও আপনজনদের কাছে এরকম সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে দিও। আজকে এখানেই শেষ করছি। আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির